মাটির জিনিসপত্র কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আমাদের এলাকায় এই মামাটা হচ্ছে মাটির এরকম জিনিসপত্র বিক্রি করতে আসছিল। এরকম অনেক মামাই আসে প্রায় আমাদের এলাকায়। তো আজকে আমি এনাকে হচ্ছে আমার সামনে দেখতে পাই, তো ওনাকে হচ্ছে ডেকে বাড়ির সামনে দাঁড় করালাম। তারপরে ওনার কাছ থেকে হচ্ছে হাঁড়ি পাতিল নিচ্ছিলাম। এটা হচ্ছে মাটির একটা হাঁড়ি ছিল, আর আমার হাতে প্রথমেই হচ্ছে মাটির কড়াই দেখলেন। তো এই মাটির পাতিলটা হচ্ছে আম্মু নিবে ভাত রান্না করার জন্য। আর এই ব্যাঙগুলা দেখছিলাম, এই ব্যাঙগুলাতে ছোটোবেলায় অনেক টাকা জমিয়েছি, তো এখন আর টাকা জমানোর ধৈর্য নাই। তো যাই হোক, ব্যাঙটা আমি নিইনি, আম্মু হচ্ছে মাটির হাঁড়িটা নিল, আর ওইটা হচ্ছে হাঁড়ির ঢাকনা। আর আমি এই যে কড়াইগুলা দেখছিলাম, কড়াইগুলো আমার কাছে বেশ খুবই ভালো লেগেছে। তো দুইটা কড়াই ছিল, একটা একটু বড় আর একটা একটু ছোট। তো এই ছোট কড়াইটা আমি হচ্ছে বেশি দেখছিলাম, তারপরে বড় কড়াইটার দিকে একটু বেশি নজর দিচ্ছিলাম। তারপরে আম্মু বলল যে না, ছোটটাই নিতে, কারণ ছোটটা একটু বেশি পাকা, ভালোভাবে পুড়াইছে। আর এইটা হচ্ছে মাছ ধোয়ার হচ্ছে বাটি, আমরা এটাকে গ্রামীণ ভাষায় ঢোকসা বলে থাকি। তো আমি মাছ ধোয়া ঢোকসাটাও নিলাম। আম্মু এই হাঁড়িটা একটু বাজিয়ে হচ্ছে দেখাতে বলল, বাজিয়ে নিলে নাকি ভালো হয়। তো ওই ছোট একটা বাটি নিয়েছি, আর এই তো একটা বড় বলতে ছোটটার চেয়ে একটু বড় একটা হচ্ছে এই বাটি নিয়েছি। তো এগুলা ভালোভাবে দেখে নিচ্ছিলাম, কারণ মাটির জিনিসপত্র একটু ফাটা থাকলে ওখান থেকে ভেঙে যায়, তো ভালোভাবে দেখে নেওয়াই ভালো। তো আমি এই হচ্ছে 4টা জিনিস নিয়েছি, এই ছোট্ট বাটিটা, কড়াইটা, আর হচ্ছে এই মাছ ধোয়া ঢোকসা, আর এই মাছ হাঁড়িয়ে বাটিটা। তো এইগুলা হচ্ছে আমি নিয়েছিলাম। তো আমি কড়াইটাতে রান্না করব, সেই জন্য কড়াইটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কড়াইটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা হচ্ছে চুলায় হালকা তাপে হচ্ছে আবার কিছুক্ষণ রেখে দেব, নাহলে সরাসরি যদি আমি এটা রান্না বসাতে যাই তাহলে আমার এই হচ্ছে কড়াইটা ফেটে যাবে, কারণ সরাসরি এটা তাপ হচ্ছে সহ্য করতে পারবে না। আর মাটির কড়াই বা মাটির পাতিলে সবসময় আস্তে আগুনে রান্না করতে হয়। তো আমার হচ্ছে এটা পরিষ্কার করা শেষ, এখন আমি হচ্ছে এটাতে সরিষার তেল দিয়ে দিব। তো আমি অনেকটাই পরিমাণ সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এটা চুলায় নিয়ে যেয়ে তাপে দিয়ে দিব। মাটির চুলায় রান্না করার পর অনেকক্ষণ ধরে মাটির চুলা গরম থাকে। তো আমি হচ্ছে এখন তেল ব্রাশ করা আমার শেষ, কড়াইটা আমি চুলায় বসিয়ে দিলাম তাপের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আমি এই কড়াই রান্না করে দেখাবো। আর আমার নতুন পেজ, সবাই আমাকে ফলো করবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।